হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। নতুন একটি ভিডিওতে আমি আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আর আজকের ভিডিওতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আশা করি আমাদের সমাজের অনেকের বাস্তব জীবনের সাথে মিলে যাবে। সে বিষয়গুলো আজ আমরা তুলে ধরার চেষ্টা করব। বন্ধুরা দেখুন, ধনী হলে সবাই তোমার কাছে আসার চেষ্টা করবে, খোঁজ নেবে, যোগাযোগ করার চেষ্টা করবে। গরিব হলে কেউ তোমার খোঁজ নেবে না, খবর নেবে না, তোমাকে অবহেলা করার চেষ্টা করবে। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়স্বজনেরাও তোমার খোঁজ নেবে না, তোমার থেকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করবে। আর যদি তুমি ধনী হও, তাহলে তোমার আত্মীয়স্বজন সহ দূরের আত্মীয়স্বজন যারা আছে তারাও তোমার খোঁজ নেবে, যোগাযোগ করার চেষ্টা করবে, তোমার সাথে ভাব বিনিময় করার চেষ্টা করবে। হাসি দিয়ে বন্ধু তুমি অনেক সমস্যার সমাধান করতে পারবে, আর নীরবতা দিয়ে অনেক সমস্যা অপেক্ষা করতে পারবে। যোগ্যতার চেয়ে বেশি কিছু পেয়ে গেলে অযোগ্য লোকের আচরণ মানুষের সাথে প্রচুর সেও খারাপ হয়ে যায়, অর্থাৎ পশুর চাইতেও তারা মানুষের সাথে খারাপ আচরণ করে। এটাই তাদের অযোগ্য হওয়ার একমাত্র প্রমাণ বা অযোগ্য হওয়ার প্রামাণ্য বলতে পারে। বন্ধুরা, মানুষদের একটি উক্তি আছে, অভাব যখন কাছে এসে দাঁড়ায়, ভালোবাসা নাকি তখন জানালা দিয়ে পালিয়ে যায়। অর্থাৎ আমরা সমাজে অনেক অনেক দেখেছি যারা প্রেম প্রীতি ভালোবাসা করে বিয়ে করে, যখন তাদের পকেটে টাকা থাকে না, বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, তখন তাদের মধ্যে আর পরিবের মতো ভালোবাসা থাকে না। সেই ভালোবাসার পরিবর্তে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকে, অসহায় সব সময় অশান্তি লেগেই থাকে। এটার দ্বারাই সকলে বলতে চেয়েছেন সমাজে নাকি যখন তোমার অভাব যখন কাছে আসবে, তখন তোমার ভালোবাসা তোমার থেকে দূরে চলে যাবে। কষ্টে পেয়ে যারা বন্ধুরা প্রতিবাদ না করে চুপ থাকে, এটা তাদের মা বাবার ভালো শিক্ষার প্রতিফলন। তাদের মা বাবা তাদেরকে ভালো শিক্ষায় শিক্ষিত করতে পেরেছেন, ভালো ব্যবহার শেখাতে পেরেছেন, ভালো আদব কায়দা শেখাতে পেরেছেন। আর যারা মানুষের সাথে খারাপ আচরণ করে, সেটা তাদের মা বাবার শিক্ষার ঘাটতি আছে বলে প্রমাণিত হয়। ভুলকে নাকের কাছে নিয়ে বন্ধুরা শক্ত হয় না। আমরা জানি পচা জিনিস অমনিতেই নাকের কাছে দুর্গন্ধ চলে আসে, তাই ভুলকে নাকের কাছে নিয়ে শক্তি হয় না, বুলবুলাই নাকের কাছে এমনিতেই দুর্গন্ধের মতো চলে আসে। যোগ্য লোককে বন্ধুরা কাছে ডেকে নিতে হয় না, অযোগ্য লোকরা তোমার কাছে নিজে নিজে এসে তোমার কাছে তেল মারতে থাকবে। এটাই তাদের অযোগ্যতার একমাত্র পরিচয়। বন্ধুরা, গরিবকে কখনো অবহেলা করবেন না। ধনী হতে গেলে বন্ধুরা অনেক সময়ের প্রয়োজন, অনেক ত্যাগ তিতিক্ষার প্রয়োজন, ধৈর্যতে থাকতে হয়, অনেক কষ্ট করতে হয়। আর বন্ধুরা, গরিব হতে গেলে বেশি সময় লাগে না, বেশি সময়ের প্রয়োজন হয় না। আমরা দেখেছি বন্ধুরা, সকালে ধনী বিকালে গরিব, বিকালে ধনী সকালে গরিব। তাই আমাদের চাইতে যারা গরিব অসহায় অবস্থায় আছে, তাদের সাথে আমরা কখনো অবজ্ঞা করব না, তাদের সাথে খারাপ আচরণ করব না। আমরা তাদের সাথে ভালো আচরণ, ভালো ব্যবহার করার চেষ্টা করব। কারণ ধনী গরিব সম্পদ দেওয়া এবং সম্পদ কেড়ে নেওয়া আল্লাহ তাআলার বড় একটি পরীক্ষা বা বড় একটি নিয়ামত বলতে পারে। তাই আমরা গরিবের সাথে কখনো খারাপ ব্যবহার করব না। বন্ধুরা, নিজের পরিচয় নিজে পরিচিত হওয়ার চেষ্টা করুন। কোনো নেতার কাছে ছবি তুলে নিজে নেতা বড় হওয়ার চেষ্টা করেন, নিজে বড় নেতা হয়ে গেছেন বলে প্রমাণিত করার চেষ্টা করবেন। আপনি আপনার পরিচয়ে পরিচিত হওয়ার চেষ্টা করুন। আয়নার সামনে দাঁড়িয়ে যদি বন্ধুরা আমাদের চেহারার পরিবর্তে চরিত্র দেখা যেত, তাহলে বন্ধুরা আমাদের সমাজের প্রত্যেকে আমরা চরিত্র সুন্দর করার চেষ্টা করতাম, চেহারাকে সুন্দর না করে চরিত্রকে বেশি গুরুত্ব দিতাম। যেহেতু আয়নার সামনে দাঁড়িয়ে আমাদের চেহারাকেই দেখা যায়, তাহলে আমরা প্রত্যেকেই আমাদের চেহারাকে সুন্দর করার চেষ্টা করি, চরিত্রকে নয়। আমাদের উচিত, আমাদের কর্তব্য হলো আমাদের চেহারার চাইতে চরিত্রকে বেশি গুরুত্ব দেওয়া, চরিত্রকে সুন্দর করা। আমাদের সমাজের প্রত্যেক মানুষের সাথে আমরা ভালো আচরণ করবো বা ভালো ব্যবহার করব। আমরা নৈতিকতা মেনে চলার চেষ্টা করব, নৈতিক হওয়ার চেষ্টা করব। তাই আমাদের সমাজের শান্তি বজায় থাকবে, আমাদেরকে কেউ অবজ্ঞা করবে না। বন্ধুরা, সকলের জন্য শুভকামনা জানিয়ে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।